হঠাৎ করে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে একদম বের হয়ে গেছি। তো বাহিরে যাওয়ার পরে মনে হলো শাশুড়ি তো এখন একা থাকে, শ্বশুর তো আর বেঁচে নেই। তো শাশুড়ির জন্য কাঁচা বাজার করতে হবে, সেজন্য আর বাবা আমাদেরকে রাস্তার মধ্যে নামাই দিছিল, মানে দাঁড় করে রাখছিল আর কি। এত পরিমাণ রোদ উঠছিল ওই দিন সকালে, একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিল, তো ভাবছিলাম যাব না। পরে দেখি এত পরিমাণ রৌদ্র উঠছে যে রোদের মধ্যে দাঁড়ায় থাকা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে আমরা মা মেয়ে সুন্দর মতো দাঁড়ায় রয়েছিলাম রোদের মধ্যে। ও রোদের মধ্যে খুবই বিরক্ত হচ্ছিল, মানে রোদ তো পায় না সবসময়, সবসময় ফ্ল্যাটের মধ্যে ঢুকে থাকে, সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে রোদের মধ্যে একটু দাঁড়ায় থাকার পর আর বাবা দেখতেছিলাম কাঁচা বাজার করা প্রায় হয়ে গেছিল, তোকে বলতেছিলাম তার একটু ওয়েট করো, তোমার বাবা চলে এসে। তো আলহামদুলিল্লাহ আমরা কাঁচা বাজার টাজার করে নিয়ে সোজা রওনা দিয়ে দিছি। যেহেতু মোটরসাইকেল আছে নিজে, সমস্যা হয় না, যে মানে গাড়ির জ্যাম জুম পাওয়ার কোনো সমস্যা নাই। আর একেতে গ্রামের রাস্তা, কোনো সমস্যা থাকে না। তো যাই হোক, এদিকে সুন্দরবন যাচ্ছিলাম আর এত পরিমাণ বাতাস লাগে। তো আলহামদুলিল্লাহ বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে যাই দেখতেছি আমার শাশুড়ি মোটামুটি অনেক কিছু রান্না করে রাখছে। যাতে হোক, ছেলের বউ দূর থেকে যাচ্ছে, একটু তো আপ্যায়ন করতে হবে, তাই না? তো উনি কি আর কমতি রাখবে? যতটুকু জোগাইতে পারছে সেতটুকুই রান্না করছে। তো এদিকে ছিল কবুতরের মাংস, শাক ভাজি, পটল ভাজি। আর বাড়িতে গেছি, এখন কাঁঠালের সময়, কাঁঠাল খাবো না, সেই জন্য শাশুড়ি একটা খাজুতা কাঁঠালের জোগাড় করছে। মানে শহরে তো খাজুতা কাঁঠাল পাওয়া যায় না, গ্রামে পাওয়া যায়। জানা থাকে যে অমুকের গাছে খাজুতা কাঁঠাল পাওয়া যায়, তো শহরে তো এভাবে পাওয়া যায় না, খাওয়া যায় না। তো আমি যেহেতু খাজুতা কাঁঠাল পছন্দ করি সেজন্য আনছিল। তো বিসমিল্লাহ করে খাইছিলাম। ওখানে দাদি শাশুড়ি আসিল, তো আমার শাশুড়ি দিছিল। আর এদিকে সাতপুটি ভাজছে, মানে ওনাদের ভাষায় এটা সাতপুটি বলে, আর আমরা বলি চিতল পিঠা। তো যাই হোক, এদিকে সবকিছু খাওয়া দাওয়া শেষ। আমরা তো বিকেলে চলে যাব, সকালে গেছে বিকেলে যাব, সেই জন্য চিন্তা করতেছিলাম যেহেতু মেহেদি গেছে, অনেক মেহেদি ধরছে, মানে মেহেদি পাতা ধরছে, তো নিয়ে যাই, নিয়ে যাই মাথায় দেওয়া হবে, সেজন্য আমি মেহেদি পাতা তুলতে গেছিলাম। দেখতেছিলাম অনেক কাদা হয়েছিল। তার বাবাকে বলতেছিলাম এইবার আসলে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এখন তো আর দাদা বেঁচে না যে সবকিছু নিজের আয়ত্তে রাখবে, এখন তো আমাদেরকেই রাখতে হবে। সেই জন্য বলতেছিলাম আর মেহেন্দি পাড়তেছিলাম। আর মেহেন্দি পাতা এত পরিমাণ হয়েছিল, আমি গাছটা লাগাইছি মনে হয় 2-3 মাস বা 6 মাস হবে এরকম। এর মধ্যে গাছটা এত পরিমাণ ভালো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো মেহেদি পাতা এদিকে তোলা হয়ে গেছিল, তো চিন্তা করলাম যেহেতু গ্রামে আসছি, একটু কচু শাক নিয়ে যাব। সেই জন্য মেহেদি পাতাটি রুমে রেখে একটা বল নিয়ে হাঁটা দিছি, যা আমাদের বাগানে পাওয়া যায়, যেহেতু ওটা আমার দাদা শ্বশুরের বাগান, মানে আমার দাদি শাশুড়িরও ভাগ আছে। বর্তমানে আমরা অংশীদার আছি, কোনো সমস্যা নাই। আর অন্যের হলেও তো খাওয়া যাবে, সমস্যা কি? গ্রামের বলতে সব জায়গায় সব জিনিসই খাওয়া যায়। আর যেহেতু এটা আমাদের নিজেদেরই একদম মুখের সামনে, খলার সামনে ওখানে হয়েছে, মানে আমের গাছের নিচে, যেহেতু ওখানে কোনো চলাফেরা হয় না, সেজন্য অনেক কচু হয়েছে, সাঞ্চি শাক হয়েছে। তো অনেকটি আমি তুললাম, তুলে নিয়ে আসতেছিলাম। আর মেয়ে তো আছে আমার সঙ্গে, ও আমার ছাড়া কোথাও যাবে না, ওর দাদি নিয়ে যেতে চাইলে তারপরেও যাবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।